হ্যালো, হ্যাঁ আমি সুস্মিতা বলছি। এই যে গত শনিবার দিনকে ভোর রাত্রে ৩টের সময় পুলিশ কী করেছে, কেন্দ্রীয় বাহিনী সমেত পুরো একদম অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়ে ধাওয়া মেরেছে এবং সেখানে ওরা মানে গিয়ে উপস্থিত হয়ে মানে আমাদের কাছে ওইটা মিডনাইট ৩টের সময়। তখন সেখানে গিয়ে দরজা ধাক্কানো টাকানো অনেকক্ষণ ধরে করেছে, ১-১.৫ ঘন্টা, প্রায় ২ ঘন্টার মতো। যখন মানে কোনো আওয়াজ আসছে না তখন ওরা দরজার তালা ভেঙে ওরা ঘরের ভেতরে প্রবেশ করে প্রচণ্ডভাবে তল্লাশি শুরু করেছে। এইদিকে তল্লাশিটা চলেছে প্রায় সকাল ৮টা পর্যন্ত পরের দিন, মানে শনিবার ৩টের থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এগুলো করেছে। এবারে বলুন তো, আচ্ছা অদ্ভুত একটা মানে কোশ্চেন সবার মধ্যেই চলে আসছে জনগণের, দলীয়তা না রেখে আপনারা চিন্তা করুন। আমি কিন্তু দলীয়তা চিন্তা করছি না। আমার কথা হচ্ছে, আমি বাংলার লোক হিসেবে আমি যেটা আমার মনের মধ্যে, আমার বলে না সারা ভারতের লোকেরা এই প্রশ্নগুলো করছে, বিভিন্ন মিডিয়ার মারফতে আমরা এগুলো পাচ্ছি, সেটা আমি জানাচ্ছি। ওনার বাড়িতে গিয়ে তল্লাশি করার পরে মানে যখন কিছু পেল না তখন ওরা ব্যাক করেছে। কিন্তু পরে তো আর যখন ওরা তল্লাশি চালিয়েছে সেই সময় মানে মমতা ব্যানার্জির কানে গিয়ে পৌঁছিয়েছে যে অভিষেকের বাড়িতে তল্লাশি চলছে, সঙ্গে সঙ্গে উনি ছুটে ওখানে প্রবেশ করেছেন, ওখানে গেছেন, কিন্তু আলটিমেটলি ওরা ওখান থেকে কিচ্ছু পায়নি। এইদিকে আমরা মিডিয়ার মারফতে জানতে পাচ্ছি, প্রথমে খুব দিয়েছে, তারপরে ননস্টপ দিয়েছে, তারপরে কারণ আমি তো সারাদিন টিভি খুলে রেখে দিই নিউজ চ্যানেলগুলো, এবং বিভিন্ন চ্যানেলেই আমি সেগুলো সার্চ করি, একই জিনিসের উপরে একই টপিকের উপরে বিভিন্ন চ্যানেলে গিয়ে দেখি যে কে কী মন্তব্য করছে না করছে এবং কী হচ্ছে না হচ্ছে, আসল ঘটনাটা কী। হ্যাঁ, তারপরে যাই হোক, দেখার পরে আমি যখন দেখলাম যে দিদি গেছে, দিদি গিয়ে কিছু একটা তো নিশ্চয় করেছে, কিন্তু ওরা আলটিমেটলি কিচ্ছু পায়নি, কোনো নথিপতি কিচ্ছু সংগ্রহ করতে পারেনি। হ্যাঁ, সেখান থেকে তারপরে ওরা ব্যাক করেছে, কিন্তু ওরা তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেছে। এবারে একটা অদ্ভুত প্রশ্ন, যেই ছেলেটি হ্যাঁ যথাযথ সময়ে, হ্যাঁ প্রথমে হয়তো ২-৩ বার ও আদালতে উপস্থিত হতে পারেনি, বা ভবানী উপস্থিত হতে পারেনি, বা সিবিআই দপ্তরে উপস্থিত হতে পারেনি, নিশ্চয় কারণ ছিল, কিন্তু এখন তো লাগাতার দেখছি, নিউজ চ্যানেলে দেখছি, মানে ওকে এমনভাবে জেরা করা হচ্ছে, জেরার প্রশ্ন তো আর আমাদেরকে শোনাচ্ছে না বা যাচ্ছে না, আমরা লেখার মারফতে শোনার মারফতে শুনছি, কিন্তু শোনা আর লেখার মধ্যে কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে অনেকটা পার্থক্য রয়েছে। এমনি ছোটোখাটো সোশ্যাল মিডিয়ার সঙ্গে বা অন্য হিন্দি চ্যানেলের সঙ্গে অনেক মানে পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে। ওরা যারা ডিক্লেয়ার করছে আমাদের বাংলা নিউজ চ্যানেলগুলো, কারণ বাংলা নিউজ চ্যানেলগুলোতে এখন তো আর কোনো আমরা দেশ বিদেশের খবরাখবর পাই না, ওই পার্টিকুলার এখন মানে তৃণমূল কেন্দ্রিক সব কিছু চলছে এদের মধ্যে, মানে খুব ভয়াবহ একটা বিচ্ছিরি, নোংরা, নিকৃষ্টতর একটা পলিটিক্স মানে বাংলার মধ্যে ওই একটাই দল করে যাচ্ছে। আরেকটা দলও ছিল, করেনি তা না, যথেষ্ট করেছে। অভয়ার মৃত্যু কেসকে কেন্দ্র করে কোটি কোটি টাকা কামিয়েছে, ২ নম্বরই পানা করে, এদিকে ভদ্রতা দেখায়, আমরা শিক্ষিত দল বলি। যাই হোক, এইভাবে পুলিশ এবং কেন্দ্র বাহিনী সহযোগিতা নিয়ে এসব সার্চ করেছে, কিন্তু তাকে কি খুঁজে পেয়েছে? কিছু কিছু তো পায়নি। এবং তারা নিউজে বলছে যে যে তারা অভিষেকের পিএর সন্ধানে, পিএর খোঁজেতে গেছে, পিএ অর্থাৎ সুমিত রায়কে খুঁজতে গেছে ওর বাড়িতে। ওদের ধারণা ছিল সুমিত রায়কে অভিষেক লুকিয়ে রেখেছে কালীঘাটের ওই বাড়িতে। এবং অদ্ভুত একটা, এগুলো কিন্তু আমি নিউজ চ্যানেল থেকে কিন্তু পেয়েছি, এগুলো কিন্তু আমার কোনো বাইরের কোনো কথা না এগুলো। সেই জন্য আমি এইটার উপরে, তারপরে এরা বন্ধ করে দিয়েছে ওই কথাগুলো লেখা। হ্যাঁ, এখন সুমিত রায়েরও নাকি মানে দুর্নীতির উপরে অনেক কিছু অভিযোগ, অনেক কিছু ওর উপরে অভিযোগ রয়েছে। আমার অদ্ভুত লাগছে, অভিযোগটা আপনারা কোথা থেকে পাচ্ছেন, কে দিচ্ছে, কি করে জানছে? এটা আমার প্রশ্ন, বিশাল বড় প্রশ্ন। আপনারা কোনো সন্দেহের মধ্যে হয় করছেন,
নতুবা কোনো কেউ শত্রুতা করে আপনাদের কানের মধ্যে প্রবেশ করেছে, নতুবা আপনাদের এটা কূটনীতি আপনারা মানে ইউটিলাইজ করছেন আজ সরকারে ঢুকে, এইটাই বোঝা যাচ্ছে, আর কিছুই না। কিন্তু কিছু তো একটা ব্যাপার আছে, আপনারা সুমিতের খোঁজ, এতটা মূর্খ মানুষ কী করে হতে পারে যে সুমিতের খোঁজে মানে অভিষেকের বাড়িতে গিয়ে তল্লাশি দিচ্ছে, ওকে লুকিয়ে রেখেছে সন্দেহ করে? এটা আমার কাছে একটা অদ্ভুতজনক কথা। একটা সাধারণ বুদ্ধিতে তো কখনো বলে না যে সুমিত যদি চুরি চামারি দুর্নীতি যা কিছু করে টরে যা কিছু বা ভয়েতেও পালাতে চায়, ওকে কি লুকিয়ে রাখবে অভিষেক ওই বাড়িতে? ওর বাড়িতে ও কি জানে না ওর বাড়িতেও তল্লাশি করতে পারে? ওর কি অভিজ্ঞতা নেই? ও তো আমাদের থেকে বেশি অভিজ্ঞ, ও পলিটিক্যাল লাইনে রয়েছে। আরেকটা কথা হচ্ছে, ওর নামে জমির উপরে বলুন, কাজের উপরে বলুন, সব কিছুর উপরে বলুন দুর্নীতির মানে অভিযোগটা রয়েছে। এবার আজকের জন্য না, সেটা দীর্ঘদিন আগের থেকে চলছে, দীর্ঘ বছর আগের থেকে চলছে। আপনারা এতদিনের মধ্যেও আপনারা ওকে অ্যারেস্ট করতে পারলেন না কেন? কেন অ্যারেস্ট করতে পারলেন না? আপনাদের এত মানে ডিটারমাইন্ডেড আপনারা হয়ে নন স্টপ মানে টিভিতে দেখিয়ে যাচ্ছেন যে অভিষেকের মানে দুর্নীতির উপরে যে অভিযোগ রয়েছে, আজ পর্যন্ত আপনারা ওকে ধরতে পারলেন না। মানে আপনারা অপেক্ষা করছেন আর পরিস্থিতি বুঝছেন কীভাবে কি করা যায়। কেননা আমি এমন একটা জায়গা থেকে এমন কিছু 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টার মানে মানে সব ঘটনা জেনেছি, সেটা খুব ভয়াবহ আজ আমাদের দেশের পরিস্থিতি দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, সেইটার উপরে বেস করে মানুষ আজ কিন্তু কেউ কিন্তু আজ বর্তমান সরকারের পাশে কিন্তু দাঁড়াচ্ছে না। আজ বর্তমান সরকারের পাশে কিন্তু দাঁড়াচ্ছে কিন্তু ওই একই তৃণমূলের বেঈমান আর বিশ্বাসঘাতক লোকগুলো, যারা এখন মানে রাজ্যটাকে চালাচ্ছে। ফারাক কোথায়? ফারাকটা শুধু নামিতে, আর যে চালিত করছে উপরের মাথা। ঠিক আছে, আপনারা এইভাবে ডিটারমাইন্ডেড হয়ে যেগুলো করছেন আজ দীর্ঘ বছর ধরে দেখছি, অভিষেকের উপরে বলে না, প্রচুর লোকের উপরে এগুলো হচ্ছে, প্রচুর মন্ত্রী নেতাদের উপরে করছেন। আলটিমেটলি তো আপনারা ছেড়ে দিচ্ছেন, আবার ধামাচাপা পড়ে যাচ্ছে, আবার সেগুলোকে মানে ইয়ে করছেন, উপরে ওঠাচ্ছেন, আবার সেটা টিভির মধ্যে দেখাচ্ছেন, আবার এগুলোকে নিয়ে পাবলিসিটি করছেন। লাভটা কি? মানুষ এতটাই বোকা নাকি? এতটাই বোকা? ঠিক আছে, এবারে আমার একটাই কথা, এগুলো বন্ধ করুন। আর টিভিতে ননস্টপ দেখেই যাচ্ছে এই প্রকল্প তৈরি করছে, ওই যোজনা চলছে, এই হচ্ছে সেই হচ্ছে, আজ থেকে সব জনকল্যাণের শিবির শুরু হচ্ছে। মানে শুনেও দেখেও পড়েও হাসি পাচ্ছে নিউজগুলো। তার কারণ এখনও বাস্তবায়িত হয়নি। নিউজে যেগুলো বলছে এখনও তো বাস্তবায়িত হওয়ার পরে লিখুন না, তাহলে মানুষ বেশি খুশি হব। আমরা তো কোনো দলফল করি টরি না। আমরা দেখব আমাদের রাজ্যের উন্নতি কত হচ্ছে, আমাদের দেশের লোকেদের কতটা ভালো হচ্ছে, কতটা সচ্ছলতা আসছে, কতটা মানুষ শান্তিতে নির্বিঘ্নে নিজের রাজ্যে বাস করতে পারছে। এটাই আমাদের কাছে কাম্য, আর কিচ্ছু না। আপনি মুখে বলবেন এক আর কাজে করবেন এক, যেটা দেখা যাচ্ছে বাস্তবের সাথে যেটা মিল পাচ্ছি সেটা নিয়ে তো লোকে চর্চা করবে, একটা না দুটো না, মানে ক্রমাগত চলছে সেগুলো। ওকে, ছাড়ছি এবারে, এটার উপরে বললাম। আপনারা যদি ক্ষমতা থাকে তো অভিষেক ব্যানার্জিকে ধরে সামনে এনে দেখান, যে ওর মুখ থেকে প্রমাণ বার করে আমাদের কাছে শোনান যে ও কোন কোন জিনিসের উপরে ও দুর্নীতি করেছে। কারণ আপনাদের কথার উপরে আমাদের ভরসা হচ্ছে না। আপনারা প্রত্যক্ষ সামনে ওকে রেখে ওর মুখ থেকে আপনারা বলার, যেটা আমরা শুনতে পাবো যে ও যে কী কী এর উপর দুর্নীতি করেছে, কোন কোন জিনিসের উপর দুর্নীতি করেছে, এটাই হচ্ছে প্রশ্ন আমাদের কাছে, আর কোনো কারণ নেই, আর কিচ্ছু না। হ্যাঁ।